আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ৪ দিন থেকে বৃষ্টি হচ্ছে বাংলাদেশ কম বেশি সব জায়গায় টুকটাক বৃষ্টি হচ্ছেই। ২৫ তারিখে দিবাগত রাত্রে বাতাস সহ একটা জোরালো বৃষ্টি হয়েছে। ওই বৃষ্টিতেই অনেকেরই ধান শুয়ে গেছে। তবে এই উঁচু এলাকাটার ধান সয়ে নাই, বাতাসে এসে একটা সয়ে নাই। উঁচু এলাকাটার ধান বেশ খুব সুন্দরই আছে, ভালোই আছে। আল্লাহ রহমত, আপনাদের দোয়া, আল্লাহ রহমতে ধান ভালোই আছে, একদম খাড়া আছে, খুব সুন্দর ধান হয়েছে। দেখেন, কিছু কিছু ধান দেখা যাচ্ছে যেটা মাজরা কাটছে। মাজরা ধান কাটার পরে ওই ধানটা আসলে চিটা হয়ে যায়। এই ডিবির ঘর দেখছেন, এটা আমারই, এখান থেকে আমি সেচ দিই। এখানে আমি থাকি, দিনে কম থাকি, রাতে সবসময় থাকি। আর সিজনের সময় 24 আওয়ার্সেই থাকি। সিজনটা হচ্ছে জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে শুরু হয়, দিব্যি মে মাস পর্যন্ত চলে। মোটামুটি মে মাস পর্যন্ত পুরাদমই চলে ইনশাল্লাহ। আল্লাহ রহমত, গত এক সপ্তাহ থেকে আসি নাই, তো আজকে এসে দেখলাম ধান যা আছে ভালোই আছে, আল্লাহ রহমত। আপনাদের দোয়ায় যা হয়েছে শুক্রিয়া। বাকি রিজেকের মালিক আল্লাহ। সঠিকভাবে এখন ঘরে উঠাতে পারলেই হয়তো আশা করব যে ঘর হয়ে গেছে। বৃষ্টির অভাবে যে কোন ধান এবার নর্মাল হয়ে গেছে। ধানটা সেই ভালো হয়নি। আর ধানটাতে দেখতেছি যে এবার কেন জানি মিশাল মিশাল ভাব, অন্য অন্য ধান এটার মধ্যে মিক্স। এই বৃষ্টি হয়ে ধানটা বের হচ্ছে, না হলে এর আগে সমস্যাই ছিল। এখন বৃষ্টিটা হলো, কেবল ধান ফাটতেছে, বের হচ্ছে। এবার আশা করা মুশকিল আছে, ধান এখনো লাপাক জানে কি হবে। এর আগেও কয়েকবার আমি ধান আবাদ করছি, ধান খুব ভালোই ছিল, কিন্তু এই লাস্টে 1 সপ্তাহ আগেই সমস্যা হয়ে গেছে। এখন আল্লাহ পাক ভালো জানে যে কি হবে। যাই হোক, উনি রিজিকের মালিক, ভালো মন্দ সব ওনার হাতেই। এখানে পাশে একটা জমি আছে আমার ভাতিজার, বুঝলাম না এই ধানটা এবার কালো হয়ে গেছে, একটু চিটা হয়ে গেছে আর কি এই ধানটা। তারপরেও ধান হবে না তা না, হবে, চিটা হয়ে গেছে বেশিরভাগ ধানটা। আল্লাহ পাক ভালো জানে এবার যে কি হবে। কিন্তু আমার জিরে শাইল এবার এতটা খারাপ হয়ে যাবে আবহাওয়ার কারণে, আমি নিজেও বুঝতে পারিনি। আর আমার কীটনাশক ওষুধটা দিতে একটু লেট হয়ে গেছে, যার কারণে এই আবহাওয়া ছিল একদম নর্মাল, পরে বৃষ্টির ভয়ে ওষুধটা না দিয়ে আমার এই
চিনি গুঁড়া ধান আমার সমস্যা হয়ে গেছে। তারপরও যা হবে দেখা যাক, আল্লাহ রিজিকের মালিক, উনি ভালো মন্দ ওনার হাতে। তো সবাই ভালো থাকবেন এভরিওয়ান, সবার প্রতি দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।